হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেকের মনে একটা কোশ্চেন ছিল যে এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে চলছে আর 25 তারিখ থেকে আমাদের স্টেটের ক্ষেত্রে শুরু হতে চলেছে, তাতে করে কি কোনো গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস সিট কি আদৌ পাওয়া যাবে নাকি টোটালি ডিমড বলো বা প্রাইভেট, সেটা কিন্তু নয়। অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে। আমাদের পশ্চিমবাংলার কথা আমি বলছি, বিডিএস সিট রয়েছে পুরোটাই গভর্নমেন্ট। আমি গভর্নমেন্ট সিটগুলো নিয়ে এখানে আলোচনা করছি। অল ইন্ডিয়া যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড যে চলছে, তাতে করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস সিট গভর্নমেন্ট সিট রয়েছে 6টা, বিডিএস সিট রয়েছে তোমার 16টা। এইগুলোই কিন্তু সবগুলোই গভর্নমেন্ট। এইবার কোন কলেজে সিটগুলো রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সামনে আমি আনছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস গভর্নমেন্ট সিট রয়েছে 6টা। তার মধ্যে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে সিট রয়েছে একটা এবং এটা ওবিসির সিট। 2 নম্বর হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে সিট রয়েছে দুটো, একটা এসসি এবং একটা জেনারেল। পরে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এখানে একটা সিট ফাঁকা আছে, এটা হচ্ছে ওপেন মানে জেনারেল। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে একটা সিট ফাঁকা রয়েছে, এটা হচ্ছে এসসি। এবং ইএসআইসি জোকা, এখানে একটা সিট ফাঁকা রয়েছে, এটা হচ্ছে এসসি। তো এই 6টা এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে অল ইন্ডিয়ার জন্য রয়েছে। এইবার যদি আমরা বিডিএস এ যাই, বিডিএস এর ক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজে সিট রয়েছে 11টা, ওবিসি দুটো, সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা, ইডাব্লিউএস একটা, ওপেন মানে জেনারেল 5টা, এসসি একটা এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা। আর যদি আমরা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে বলি, সেখানে 5টা সিট রয়েছে, 5টার মধ্যে ওপেন একটা, ওপেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা, এসসি একটা, এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা এবং এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট একটা। যদিও চয়েস লকিং হয়ে গেছে, রেজাল্ট বেরোবে। আমার যেটা ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হলো, তাহলে অল ইন্ডিয়াতে দেখতে পাচ্ছ তো, অনেকে হয়তো ভাবতে পারে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে বোধহয় শুধুমাত্র প্রাইভেটই মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের সিট পাওয়া যায়, তা কিন্তু নয়। স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস সিটও অ্যাভেলেবেল থাকে। তার মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট কোটার যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড এর পরেই হবে, যেটা 25 তারিখ থেকে হওয়ার কথা, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস এবং বিডিএস কিছু সিট হয়তো থাকতে পারে। তো তোমরা অবশ্যই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যাবার জন্য প্রিপারেশন নাও, তোমাদের ডকুমেন্ট যা যা আছে সেগুলো রেডি রাখো। তবে একটা কথা আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যে এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা করা হচ্ছে, এটা কিন্তু গরিব মধ্যবিত্ত যে স্টুডেন্ট তাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাওয়ার পক্ষেও একটা বাধার সৃষ্টি করেছে এর রুল। রুল কি, তোমরা আগে যেমন ফিস পেমেন্ট করেছো, আবার নতুন করে রেজিস্ট্রেশন হবে না, কিন্তু স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নিতে চাইলে তোমাদের প্রত্যেকের কোনো ক্যাটাগরি ওয়াইজ ভাগ নেই, 50,000 টাকা সিকিউরিটি ডিপোজিট আগে জমা দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার পর তবেই তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তার মানে 50,000 টাকা অ্যাট এ টাইম তোমরা যদি জমা দিতে না পারো, তাহলে তোমরা গভর্নমেন্ট সিটও কিন্তু পাবে না। যারা গরিব মানুষ, যাদের কাছে ধরো 5,000 10,000 টাকা সেটাও ধার দেনা করে জোগাড় করতে হয়, তারা কিন্তু অ্যাট এ টাইম এই খুব শর্ট টাইম 1-2 দিনের মধ্যেই 50,000 টাকা ফিস জমা করতে পারবে না। এবং সেক্ষেত্রে দেখা যাবে কি, অনেক ধরো র্যাঙ্ক অনেক ভালো, নাম্বারও অনেক ভালো পেয়েছে, কিন্তু শুধুমাত্র টাকার জন্য টাকাটা জমা দিতে পারলো না বলে সে কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস অথবা বিডিএস সিট পাবে না, যেটা আমরা কিন্তু অল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এই গভর্নমেন্ট কিন্তু কখনোই চাইছে না যে গরিব মানুষ মধ্যবিত্ত যারা আছে তাদের ছেলেমেয়েরা ডাক্তার হতে পারুক। বিভিন্নভাবে তাদের আটকানোর চেষ্টা করছে, কখনো অ্যাটেম্প লিমিট এজ লিমিট বলে, কখনো বা হিউজ অ্যামাউন্টের টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে চাইছে। যদিও তোমরা জানো স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড বলো বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড বলো, সেক্ষেত্রে কলেজ পাওয়ার পর যদি অ্যাডমিশন না নাও, তোমাদের সিকিউরিটি ডিপোজিটও যায় প্লাস 1 বছর চলে যায়,
নেক্সট ইয়ার মানে 2025 তোমরা দিতে পারবে না। তো যে সমস্ত স্টুডেন্ট তারা ধরো প্রত্যেকেই অ্যালার্ট থাকবে, এবং যারা ধরো যে সমস্ত কলেজ পেলে নেবেই সেই কলেজগুলোই ফিল আপ করবে, কেন কেউই চাইবে না যে তার একটা বছর নষ্ট হোক। সুতরাং এই হিউজ অ্যামাউন্টের যে পেমেন্ট টাকা, এটা না করলেও কিন্তু পারতো, হয়তো 2000-5000 নিতে পারতো, কিন্তু না, এমন একটা অ্যামাউন্ট ফিক্স করে দিল। গভর্নমেন্টের ক্ষেত্রে 50,000, প্রাইভেটের ক্ষেত্রে 3 লক্ষ টাকা নতুন করে দিতে হবে। এতে কিন্তু অনেক গরিব মধ্যবিত্ত মানুষ, যাদের টাকা পয়সার একটু অভাব রয়েছে, মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু এই স্পেশাল যে ভ্যাকেন্সি রাউন্ড তাতে কিন্তু পার্টিসিপেট করতেই পারবে না। কেননা তাদের মার্কস আছে, তারা হয়তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যেত, কিন্তু টাকাটা তারা ঠিক মতো টাইমে জোগাড় করতে পারবে না। সেই কারণে টাকাটা যদিও ফেরত পাওয়া যাবে, কিন্তু কবে পাওয়া যাবে? এমন তো নয় যে হয়ে যাওয়ার পরেই পাওয়া যাবে। টাকা পেতে পেতে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। তো কবে টাকা ফেরত পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অ্যাট এ টাইম এত পরিমাণ টাকা জোগাড় করাটাও একটা কিন্তু প্রবলেম, যে খেটে খাওয়া মানুষগুলো, ধরো কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালায়, ছোটোখাটো দোকান আছে, তাদের কাছে 50,000 টাকা প্রচুর। তারা এই 50,000 টাকা 1-2 দিনের মধ্যে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে পারবে না। এটাই গভর্নমেন্ট চায়, যেন আরো বেশি বেশি করে যাদের টাকা পয়সা আছে তারাই যেন এই মেডিকেল লাইনে, মেডিকেল ফিল্ডে আসুক, গরিব মানুষটা আউট হয়ে যাক কম্পিটিশন থেকে। 50,000 টাকা যেটা গভর্নমেন্ট সিটের জন্য করেছে, এই ব্যাপারে আমি পুরোপুরি বিরোধিতা করছি, এবং আমি জানি না এটা কোন এক্সপার্ট কমিটির ওপিনিয়ন অনুযায়ী করেছে। তো যাই হোক, একটা জিনিস আমি লাস্টলি যেটা বলছি, স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু এমন নয় শুধুমাত্র প্রাইভেট সিট আছে। তোমরা প্রমাণ পেয়ে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এমবিবিএস বা বিডিএস গভর্নমেন্ট কিছু কিছু সিট অবশ্যই স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ডে আসবে, এটা আমার ধারণা। যদিও বা সিট ম্যাট্রিক্স যখন প্রকাশ পাবে তখন এই ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার হবে। তো যাই হোক, নিট রিলেটেড ইনফরমেশন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।